প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান শিকদার আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা কন্টেন্ট নিয়ে। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই কথাটা হলো, প্রিয় বন্ধুরা, অনেকেই বলেছিল যে এবছর তাদের সিনেমা মুক্তি দেবে, কিন্তু আমরা মনে মনে যারা মিডিয়া করবে তারা একটু সন্দেহের মধ্যে ছিলাম যে এতগুলো সিনেমা মুক্তি দেওয়ার মতো বাংলাদেশে পর্যাপ্ত সিনেমা হল নেই। শেষমেশ এতগুলো সিনেমা হয়তো মুক্তি দিতে পারবে না। যতই তারা লাফালাফি করুক, শেষ পর্যন্ত কিন্তু অনেক সিনেমাই কিন্তু হল না পাওয়ার কারণে মুক্তি তাদের সিনেমা এবারের ঈদের ফিতরে মুক্তি দিতে পারবে না। প্রিয় বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে একটু বলে নিই, এবছর বাংলাদেশে ঈদ উল ফিতর উপলক্ষে প্রায় 13 থেকে 14টা সিনেমা মুক্তি দেওয়ার প্রতিযোগিতায় নেমেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই 13-14টা সিনেমা মুক্তি দেওয়ার জন্য যে পরিমাণ হল বাংলাদেশের দরকার, বা সিনেপ্লেক্স দরকার, বা মাল্টিপ্লেক্স দরকার, সেরকম আমাদের এখনও এই দেশে সেই ধরনের সিনেমা হল নেই। সর্বসাকুল্যে আমাদের দেশে 1 থেকে 150 সিনেমা হল থাকতে পারে, প্রিয় বন্ধুরা। কিন্তু সেই 1 থেকে 150 সিনেমা হলের মধ্যে বাংলাদেশের সুপার ডুপার সুপার ডুপার মেগাস্টার সাকিব খানের একটা সিনেমা মুক্তি পাচ্ছে, এবং যে সিনেমাটা, প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটু বলে রাখি, সাকিব খানের অভিনয় জীবনে সবচাইতে বেশি ব্যবসা সফল যে সিনেমাটা প্রিয়তমা, সেই সিনেমার পরে যে সিনেমাটা মুক্তি পাচ্ছে সেই সিনেমাটাই এবার ঈদে মুক্তি পাচ্ছে, অর্থাৎ রাজকুমার সিনেমা। এবং আরেকটা মজার বিষয়, প্রিয় বন্ধুরা, প্রিয়তমার যে সেট আপ, যে প্রযোজনা সংস্থা, যেই পরিচালক ছিলেন, সেই একই প্রযোজক একই পরিচালকই কিন্তু রাজকুমার সিনেমার সব কিছুই, অর্থাৎ প্রিয়তমার পুরো টিমটাই কাজ করছে রাজকুমার সিনেমা। এখন স্বাভাবিকভাবে রাজকুমার সিনেমাটার প্রতি হল মালিকদের কিন্তু বিশাল একটা আগ্রহ বা কৌতূহলের সৃষ্টি হয়েছে। আর সাকিব খান যেহেতু তার একটা আলাদা দর্শক ফ্যান ফলোয়ার রয়েছে এবং তার সিনেমাগুলো ভালো মানসম্মত হয়, এই কারণে হয়তো তার দর্শকরা সহ তার সারা বাংলাদেশের অনেক দর্শকরাই কিন্তু সাকিব খানের সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকে। এই কারণে, এবং যতগুলো হল আছে বাংলাদেশে, ওই যে বললাম না, 1 থেকে 150 হল হয়তো ঈদের সময় বন্ধ হলগুলো চালু হয়, সেই হিসাব করলে 120 বা 150 এরকম সিনেমা হল হতে পারে। সেই সিনেমা হলের প্রায় 70-80টা হলই চলে যাবে কিন্তু আপনার, প্রিয় বন্ধুরা, রাজকুমারের দখলে। তাহলে থাকলো কি, মাত্র 70 থেকে 60টা সিনেমা হল থাকছে। আর এই 60 থেকে 70টা সিনেমা হল কিন্তু 12টা সিনেমা মুক্তি দেওয়ার জন্য পর্যাপ্ত না। 4টা-5টা সিনেমা হলে কিন্তু কিন্তু একদম সবাই কিন্তু কম বেশি কিছু না কিছু হল পেত, এবং সবাই কিন্তু ছবি মুক্তি দিতে পারত। ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি, প্রিয় বন্ধুরা, ডেড বডি নামে একটা সিনেমা, যেটা প্রযোজনা করেছিলেন মোহাম্মদ ইকবাল ভাই, পরিচালনা করেছিলেন মোহাম্মদ ইকবাল ভাই, তিনি তার সিনেমাটা ঈদের সিনেমা থেকে সরিয়ে নিচ্ছেন, অর্থাৎ তিনি এই প্রতিযোগিতার মধ্যে তিনি থাকবেন না। এখন অনেকে হয়তো বলছেন যে তিনি হল পাননি দেখে তিনি শেষ মুহূর্তে এই এই লড়াই থেকে নিজেকে গুটিয়ে নিলেন, এটা তার শত্রুরা বলতেছেন। কিন্তু ইকবাল ভাইয়ের কথাটা হলো, তিনি আসলে এই অসম প্রতিযোগিতায় তিনি নামতে চান না। তিনি চান যে তার সিনেমা হলটা সারা বাংলাদেশের মানুষ দেখুক। এই কারণে তিনি 3রা মে, অর্থাৎ ঈদের পরে তিনি 3রা মে, আগামী মে মাসের 3রা মে তিনি এই ডেড বডি সিনেমাটা মুক্তি দিবেন। এখন প্রিয় বন্ধুরা, আরও কয়েকটা সিনেমা আছে যেগুলো আমরা এখনও কনফার্ম হয়নি, তবে আমাদের যা ধারণা যে আরও কয়েকটা সিনেমা, এই 12টা, অর্থাৎ ডেড বডি তো চলেই গেল, তাহলে থাকলো আরও 12টা। রাজকুমারের কথা বাদ থাকে আরও 11টা। সেই 11টার মধ্যে আরও কিছু সিনেমা হয়তো শেষ মুহূর্তে ঈদে মুক্তি দিতে পারবে না, আমি হয়তো নাম বলবো না। তারপরও আমরা যতদূর একটা ধারণা করছি যে 4-5টা সিনেমা আছে যেগুলো হল পাচ্ছে, তাদের মধ্যে রাজকুমার সর্বাধিক হল পাচ্ছে, এরপরে রয়েছে মোস্তফা কামাল রাজ এবং শরীফুল রাজ মোস্তফা কামাল রাজ পরিচালিত, শরীফুল রাজ অভিনীত ওমর সিনেমাটা। তারপরে রয়েছে আপনার আনিসুর রহমান মিলন, তারপর রোশন, সাইমন সাদিক এবং বুবলি অভিনীত একটা সিনেমা যেটার নাম হলো মায়া, এই সিনেমাটা অনেকগুলো হল পাচ্ছে। এরপরে আপনার আরেকটা সিনেমা আছে দেয়ালের দেশ, এই সিনেমাটাও মুক্তি পাবে। তারপরে আমরা গ্রিন কার্ড সিনেমাটাও ঈদে মুক্তি পাবে। এরকম প্রিয় বন্ধুরা 4-5টা সিনেমা আছেন যেগুলো হয়তো ঈদের সময় আপনার মুক্তি পেতে পারে। আর বাকি সিনেমাগুলোর ব্যাপারে আমরা এখনও
কোনো কনফার্মেশন পাইনি যে তারা কতটি হল পেল। হয়তো অনেকগুলো সিনেমা আছে যেগুলো হল না পাওয়ার কারণে, আরেকটা সিনেমার কথা বলি প্রিয় বন্ধু, লিপস্টিক। হ্যাঁ, লিপস্টিক নামে একটা সিনেমা আছে, আদর আজাদ এবং পূজা চিরি অভিনীত, সেই সিনেমাটাও মুক্তি পাবে। এছাড়া আর বাকি যে সিনেমাগুলো আছে প্রিয় বন্ধুরা, সেইগুলোর কথা আমরা বলতে পারছি না যে আসলে তারা ঈদে মুক্তি দিতে পারবে কি না। শেষ মুহূর্তে এদের মধ্যে থেকে অনেক সিনেমাই আছে যেগুলো ঈদে মুক্তি দিতে পারবে না, যেমন ডেড বডি অলরেডি পিছিয়ে গিয়েছে। এখন প্রিয় বন্ধুরা, আপনারা একটা জিনিস কিন্তু শুনে অবাক হবেন যে রাজকুমার সিনেমা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রদর্শক যারা আছেন, যারা হল মালিক আছেন, তাদের মধ্যে কিন্তু কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। এবং রাজকুমারের টিম কিন্তু প্রিয় বন্ধুরা ইতিমধ্যে, আমি দুই একটা হল মালিক আছে যাদের সাথে একটু যোগাযোগের চেষ্টা করেছি বা আমরা দুই একটা ভিডিও বার্তার মাধ্যমে জেনেছি যে অনেক সিনেমা হলেই কিন্তু তাদের আগের সিনেমা প্রিয়তমা চালিয়েছিলেন চড়া দাম দিয়ে, এবং সেখানে ভালো ব্যবসাও করেছিল ওই হলগুলো। কিন্তু এবার সেই হলগুলোতেই কিন্তু প্রিয়তমা প্রযোজক অর্থাৎ আরশাদ আদনান ভাই কিন্তু রাজকুমার সিনেমাটা দেননি। এখন কেন দেননি এটা নিয়ে আমি দু একজনের সাথে কথা বলেছি। তারা বলেছে যে তারা যে রেটটা চেয়েছিল সেই রেটটা তারা দিতে চেয়েছিলেন, প্রথমে হয়তো দিতে চাননি হল মালিকরা, একটু গড়িমেশি করছে যখন, তখন তারা কোনো প্রকার কথা না বলে, অর্থাৎ তাদেরকে সময় না দিয়ে, হল মালিকদের সময় না দিয়ে সেই রাজকুমার সিনেমাটা কিন্তু অন্য হলে দিয়ে দিয়েছেন। এটা নিয়ে কিন্তু তারা একটু মনক্ষুণ্ণ প্রিয় বন্ধুরা, কারণ তারা প্রিয়তমা সিনেমাটা চালিয়েছিল এবং প্রিয়তমা সিনেমাটা সুপার ডুপার ব্যবসা করেছিল। তাদের কথা হলো, আমরা যখন আপনাদের প্রযোজনা সংস্থার একটা সিনেমা আমরা চালিয়েছি এবং আমরা লাভবান হয়েছি, আপনারাও লাভবান হয়েছেন, তাহলে আমরা তো আপনাদের পরবর্তী সিনেমার দাবিদার। আমাদের উচিত তাদের উচিত যে তাদেরকে সিনেমাটা দেওয়া, কিন্তু সেই তারা অর্থাৎ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এরকম একটা ছোট্ট কমপ্লেন তারা দিয়েছেন যে তাদেরকে না জানিয়ে তাদের অপোজিশন হলেই তারা অধিক টাকার বিনিময়ে রাজকুমার সিনেমাটা দিয়ে দিয়েছেন। এটা নিয়ে কিন্তু তাদের মনটা একটু খারাপ প্রিয় বন্ধুরা। এখন প্রিয় বন্ধুরা, বিষয়টা হলো যেহেতু তারা প্রযোজনা সংস্থা, তারা পরিচালক, তারাই ছবিটার ইনভেস্টর, অর্থাৎ তারা কোথায় হল দেবে, কোন হলে তাদের সিনেমাটা চালাবে, কোন হলে চালাবে না, এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমাদের কোনো কথা নেই। তবে এরকম আমরা একটা কথা শুনেছি যে অনেক হল মালিকদের মধ্যে কিন্তু একটু মিশ্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, যে তারা অল্প টাকার বিনিময়ে কিন্তু তারা কিন্তু অল্প টাকা, সামান্য কিছু টাকা ইসের কারণে, কম বেশির কারণে কিন্তু তারা অনেকেই কিন্তু এবার রাজকুমার সিনেমাটা নিতে পারেনি, যেটা অন্য হলগুলো অধিক দামে নিয়ে ফেলেছে। এখন প্রিয় বন্ধুরা, এটা তো হয়েছে আসলে সাকিব খানের ক্রেজের কারণে, সাকিব খানের কি বলেন, রাজকুমার সিনেমাটার ক্রেজের কারণে। এখন আমরা দেখতে চাই আসলে রাজকুমার সিনেমাটা কেমন হয় এবং কেমন করে। যেহেতু যারা সেন্সর বোর্ডের যারা সদস্য ছিলেন, তারা যেমন খোরশেদ আলম খসরু ভাই, তারপর দেওয়ান নজরুল সাহেব, তারা নাকি ছবিটা দেখে ভূয়সী প্রশংসা করেছেন এবং তারা বলেছেন যে এরকম ছবি তারা অনেক দিন বাংলা চলচ্চিত্রে নির্মাণ হয়নি। ছবির শেষটা এত সুন্দর, এত ভালো যে তারা দেখে মুগ্ধ হয়েছেন, অনেকে নাকি কান্না করে দিয়েছেন। তাই প্রিয় বন্ধুরা, আমরাও যারা আছি তারাও ছবিটা দেখার অপেক্ষা আছি। শুধু রাজকুমার না, আমরা প্রত্যেকটা সিনেমায় চাই যে বাংলাদেশের ভালো চলুক, রাজকুমার ভালো চলুক, ওমর ভালো চলুক, দেয়ালের দেশ ভালো চলুক, গ্রিন কার্ড ভালো চলুক, মায়া ভালো চলুক। আমরা চাই যে ঈদে যতগুলো ছবি আছে ততগুলো ছবিই ভালো চলুক, কারণ বাংলা চলচ্চিত্র ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আমরা যারা সিনেমা প্রেমী আছি তারা আমাদের ভালো লাগবে। আমরা শুধু আমি দর্শকদের কাছে একটা উদ্দেশ্য করে একটা কথা বলবো প্রিয় বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন নায়কের ফ্যান পেজ আছেন বা ফলোয়ার আছেন, তাদেরকে উদ্দেশ্য করে আসুন আমরা সবাই বাংলা সিনেমা দেখি, ভালো সিনেমা দেখি। হ্যাঁ, আপনাদের পছন্দের নায়কের সিনেমা আপনারা দেখেন, কিন্তু এরপরেও যেসব সিনেমা ভালো হয় সেসব সিনেমা অবশ্যই আপনারা দেখবেন, বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন। তা প্রিয় বন্ধুরা, আজকে আমার কথার মূল টপিকটা ছিল মূলত এটাই যে অনেক সিনেমাই কিন্তু শেষ মুহূর্তে ঈদে মুক্তি দিতে পারবে না। আপনারা কি মনে করেন প্রিয় বন্ধুরা? আমার কথার সাথে যদি একমত থাকেন অবশ্যই আমার কমেন্টের উত্তর, আপনার কমেন্ট বক্সে উত্তরের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে। তত সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।